একটু শুভ আর ভালো লাগছে না, এখনো অনেক কাজ করে আছে। বান্ধবী ও ভেবেছিল মুখ দেখাতে দেবে কিনা, ফাইনালি মুখ দেখাতে হচ্ছে তোমার আলু পটলের তরকারি। আলুগুলো সব কেটে ভিতরে ঢোকানো। সামনে দিয়ে বল। আচ্ছা ঠিক আছে, দিয়েছি। নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এখন বাজে 9:30, আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে। তো দেখো এখানে হচ্ছে উচ্ছে ভাজা। এই দেখো উচ্ছে ভাজা হয়েছে, ভাত নামিয়ে দিয়েছি। 9টার সময় উনুন ধরানো হয়েছে। 9টা কি 9টার আগে, 8:30টার সময়, সরি ভুল হয়ে গেল। 8:30টার সময় উনুন ধরানো হয়েছে, ভাত হয়ে গেছে এই যে। আর এখন হচ্ছে উচ্ছে ভাজা। তো কিস হচ্ছে খেয়ে নেবে উচ্ছে ভাজা দিয়ে। আর পেঁপে সিদ্ধ দেওয়া হয়েছে কিসের জন্য, ও খেয়ে নেবে, বুঝেছো তো। তারপরে আমাদের এই যে রান্না হবে পটল আলু, এর মধ্যে যে আলু কাটা আছে, আলু হবে, আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি। তারপরে তোমার অরলের ডাল দিয়ে, আর ওই দেখো ওই মাথায় চলে গেছে, আম দিয়ে ডাল হবে। তারপরে এর মধ্যে রয়েছে শাক, এই যে শাক, মানে এগুলো কী বলো, কী শাক বলো তো, আমডুলি না শাক না কি বলে না, সেই শাক, টক টক লাগে খেতে, বুঝেছো। আমি কড়াইতে কিছু দেব, আর সেইটা উনুনের মধ্যে ঢুকবে না, তাই হয়। ভিডিও অফ করে দিচ্ছিলাম, বুঝেছি তো, ফট করে এর মধ্যে একটা পটল ঢুকে গেল। আগের দিন সোয়াবিন ঢুকে গেছিলো। কিছু না কিছু একটা ঢুকে যাবেই যাবে। তো উচ্ছে ভাজা হয়ে গেলে এখন এই পটলের তরকারিটা বসিয়ে দিলাম। আস্তে আস্তে হতে থাক, কতক্ষণ লাগবে ঠিক নেই, 10টা বেজে গেছে। কিচ্ছু হয়নি, বিছানা তোলাও হয়নি, মা শুধু ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে, বাকি ঘরটা ঝাড় দিতে হয় তাই। আর বাকি সব কাজ করে আছে, তাও এখনো ওই ফুল ঘর ঝাড় দেবো, পুজোর বাসন মাজবো, প্রচুর কাজ করে আছে। রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে কাজগুলো গোছাবো। তারপরে আজকে একটা বান্ধবী আসার কথা, তো ওটা দিতে ও হয়তো আসবে, ওর সঙ্গে একটু টাইম দিতে হবে। তারপরে মায়ের ওখানে যাব, মা যেতে বললো, মা সেই ভাই লাঠি কাটিয়েছে, মা সেট করতে পারছে না, এখন সেই লাঠিটা সেট করে দিতে হবে, তো মায়ের ওখানেও যেতে হবে। সেই যে কটার সময় আসলাম, 9:30টায় ভাত উপর দিলাম, উচ্ছে ভাজলাম, পটলের আলুর তরকারি করলাম, করতে করতে কটা বাজলো, 10:30টা। তারপরে অরলের ডাল বসিয়েছি সিদ্ধ, সেটা এখনো হচ্ছে, এখন 11টা বেজে গেছে। কখন কি হবে জানি না। মা দেখলাম ঘর বারান্দাটা মুছেছে, কিন্তু আমার এখনো ঘর, ছেলের ঘর, আমার ঘর পরিষ্কার করতে হবে, কম্বল কাচতে হবে, কখন কি করব। এই রান্না করে উঠে এই যে বসে বসে এখানে বসে থাকি, হাত পা ব্যথা হয়ে যায়, বুঝেছ, হাত পা ব্যথা হয়ে যায় প্রচণ্ড। এই যে ডাল ফুটছে, পটলের ডাল কখন সিদ্ধ হবে জানি না, সিদ্ধ হতে কতক্ষণ লাগবে। প্রেশার কুকারে দিলে 2টো সিটি মারলে হয়ে যেত, আর এই যে কত জাল লাগবে তার ঠিক নেই। চলে আসলাম ঘরে, হ্যাঁ ভাবছি যে এবার বিছানাটা একটু তুলে দিয়ে যাই। আর তার মধ্যে আগে এসেই যে কাঁথাটা ভাঁজ করেছি, বিছানাটা ঝাড়িনি। ডালটা সিদ্ধ হচ্ছে যখন, বিছানা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নিই। আর ছেলের ঘরও শুধু বিছানাটা ঝাড়তে হবে, পুজোর বাসনগুলো একটু গোছাতে হবে, এগুলো রেডি করে নিই। রান্নাটা হয়ে গেলে একটু মুছে দেবো। তারপর হচ্ছে কম্বলগুলো ভিজাতে হবে, ছেলেকে বললাম ঘুম থেকে টেনে তুললাম, কম্বলটা ভিজা, না ভিজালে হবে না। এদিকে কিসের জিন্সের প্যান্ট রয়েছে, সেই প্যান্ট হচ্ছে তোমার কাচতে হবে, ওগুলো পরেও করতে পারবো, স্নান টান করে নিয়ে মেশিনে দিয়ে দেবো, আস্তে আস্তে হয়ে যাবে। আজকে না মেললেও কালকে
মেলে দেবো, শুকিয়ে যাবে। যাওয়ার আগে রেডি হলেই হলো। ভালো লাগছে না গো, কালকের এই জামা কাপড়গুলো তোলা হয়নি, আলমারিতে ভাঁজ করেছিলাম রাত্রে। আর মন মেজাজ ভালো নেই, কোনো কিছু আর ভালো লাগে না। মন মেজাজ প্রচণ্ড খারাপ, টেনশানে টেনশানে পাগল হয়ে যাচ্ছি জানো। কি হবে, কদিন পরে আমাদের বাড়ির থেকে বেরোতে হবে, তাতে শরীরটাও ভালো নেই, সব দিক থেকে ন্যাচাকার হয়ে যাচ্ছে। কদিন পরেই আমরা বেরোবো গো বাড়ি থেকে। আগের ভিডিও তো দেখেছো যে কী অসুস্থ ছিল, তো আবার আমরা ব্যাঙ্গালোরে যাবো। এমআরআই করতে হবে, দেখবে ডাক্তারে কি বলে না বলে, তারপরে চিকিৎসা শুরু। মাঝখানে এসে একটু ডালটা সাঁতলে দিয়ে গেলাম, এখন ডালটা ফুটছে। এই দেখো ডাল ফুটছে, বাবা ডালটা হবে, এখনো শাক হবে, তারপরে গিয়ে আমার রান্না শেষ। আবার লুমি চিকেন বসাতে হবে। আমটা একটু গলিয়ে গলিয়ে দিলে না টক হবে ডালটাই, নাহলে টক হবে না। ডাল হয়ে গেছে প্রায়, 11:30 বাজে এখন জানো। 4.5 ঘন্টা লাগলো আমার রান্না করতে, আর ভালো লাগে না। তো চলো ফাইনালি কী কী রান্না হচ্ছে দেখো। টক শাক, তারপরে আলু পটলের তরকারি, এটা ফাঁকা, উচ্ছে ভাজাটা কোথায় গেল, এটা হচ্ছে ডাল, টক ডাল, আর এখানে তো ভাত বুঝতেই পারছো। আর এই যে লুমি শুয়ে আছে, এখানে হচ্ছে উচ্ছে ভাজা। 12টা বাজতে চাই, কিসের জন্য ভাত টিফিন গুছিয়ে নিয়ে 10 মিনিট একটু শুরু, আর ভালো লাগছে না। এখনো অনেক কাজ করে আছে, বাইরে গোছাতে হবে, যেখানে রান্না করেছি সেখানে গোছাতে হবে, বাসন হচ্ছে, প্রচুর কাজ আছে। চলো আগে ভাতটা বেড়ে নিয়ে চলে আসবে। গোছানো হয়ে গেছে। এতদিন আমি রান্না করেছি, কোনোদিন ঘন্টা হিসাব করিনি, আজকে ঘন্টা হিসাব করে দেখলাম কতক্ষণ লাগলো। 2 পা এত যন্ত্রণা করে বলার কথা না, প্রচণ্ড কষ্ট হয়। মানে রান্না করার পরে না, তারপরে এসে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাকি কাজগুলো করা খুব কষ্ট হয়ে যায় আমার। তারপরে শরীর আর দেয় না, শরীর পুরো ছেড়ে দেয়। জীবনে এত পরিশ্রম করেছি, কিন্তু এরকম খাটতে আমি কোনোদিনও করিনি। কারণ আমার মেয়ে আমার হেল্প করে দিত, হয়তো রান্না করতো, নয়তো আমি কাজ করতাম। আর আমার ছোট ঘর ছিল, অসুবিধা হতো না কোনোদিনও। ছোট ঘর পরিষ্কার করতে, ঝাড় দিতে কতক্ষণ সময় লাগে, কিন্তু এত বড় বাড়ি পরিষ্কার করতে আমার জীবনটা বেরিয়ে যায় পুরো, প্রচণ্ড কষ্ট হয়। এখন মেয়েও থাকে না, আর মেয়েও আমার কাছে নেই, আর ছেলেও হচ্ছে যতটা পারে আমাকে হেল্প করে দেয়। ভালো লাগে না, খুব কষ্ট হয় গো, কাকে আর বলবো এসব কথা। এখন বাজে 3টে, আর আমি স্নান করে পুজো টুজো দিয়ে এখন ফ্রি হলাম। অন্ধকার লাগছে না এদিকে? তোমার বান্ধবী প্রায় চলে এসছে, হাফ রাস্তায় আছে, এক্ষুনি ফোন করবে, বুঝেছো তো? তা আমি এখানে পুজো টুজো দিয়ে নিয়েছি, দেখো ওই দেখো ঠাকুরের পুজো প্রসাদ সব দেওয়া হয়ে গেছে। এখন বান্ধবী আসবে, তারপরে খেতে বসবে। সব ক্যামেরাতে সব কাজ করে নিয়েছি, সব কাজ করে গুছিয়ে নিয়েছি। এই যে ফোন করছে, দাঁড়াও। বান্ধবী চলে এসছে, ওকে আনতে যাচ্ছি, বুঝেছো? কিন্তু ওকে ক্যামেরার সামনে দেখাতে পারবো না, এটাই প্রবলেম। কারণ ও সোশ্যাল মিডিয়াতে নেই, যার জন্য ওকে আমি দেখাতে পারবো না। তো চলো নিয়ে আসি, ও রাস্তায় দাঁড়িয়েছে। কী করবি, সেলফি?
না। তো আমরা এখন বেরোচ্ছি, আর এই যে আমার বান্ধবী ও ভেবেছিল মুখ দেখাতে দেবে কিনা, তো ফাইনালি মুখ দেখাতে দিল। বলছে না না আমার ভিডিওতে নিলে অসুবিধা নেই। তো আমরা এখন খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি ঘুরতে। তো এদিকে ছেলে গাড়ি চালাবে আর আমরা এই তিনজনে মিলে যাব। চলো সিট। ওরে বাবা রে, সামনে দে বল। আচ্ছা ঠিক আছে, দিয়েছি। দেখিস বাবা, তুই পারবি তো বাবা? এখানে পারে রাখো। হ্যাঁ চাকরি দাও। চল। এই আমার হাতে দুটো বড় পাশ আছে, তাহলে এই তো তিনজনের হয়ে গেছে। আলু বেগুন পটল মূলো সব ফেলে দিস রাস্তার মধ্যে। জল যদি পড়ি না আমরা, হয়ে যাবে কেল্লা করতে। তুই সার্ভিস করতে হবে। তা আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে। দেখো কি মজা, সত্যি বেরিয়েছি। তো কেমন লাগছে আমাদের দেশ? আমাদের দেশ অনেক ভিতরে, খুব ভালো ভালো লাগছে। দেখো গাইস, আমরা এখন ফিরছি বাড়ি, আর আমাদের রাস্তায় দেখো কোনো আলো নেই। ঠিক আছে, কলকাতায় থাকলে বলো এতক্ষণ কত আলো, আর এখন এই ফাঁকা জায়গা দিয়ে আমাদেরকে ফিরতে হচ্ছে। মানে শুধুমাত্র যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলোর আলোতেই আলো, বাকি আশেপাশে যা একটু দোকানপাট আছে সেগুলোতে আলো, তাছাড়া রাস্তায় কিন্তু কোনো আলো নেই। তাহলে বুঝতে পারছো আমাদের এই মানে বাগদা রোডের কি অবস্থা। তো আমি ঢুকছি এখন আশারুতে, আর দেখো কিছু কিছু জায়গায় আলো আছে, কিছু কিছু জায়গায় নেই। তোমাদের অন্ধকারটা শেয়ার করবো, দাঁড়াও। এটা হচ্ছে বুচাখালি বাজার। এখানে হচ্ছে মানে আলোটা আছে, যেহেতু এটা বাজার না, এই জন্য লোকজনের ভিড়টা আছে। তো এরপরে যে ফাঁকা জায়গাটা আমরা পাবো সেটা দেখলে তো বুঝতেই পারবে যে কতটা ভয়ানকভাবে আমরা চলাফেরা করি। প্রথম তো আমার ভীষণ ভয় লাগতো, কারণ যেহেতু অভ্যাসটা ছিল না মানে এরকম অন্ধকারে চলা। যাই হোক, ছেলের সাথে যাই বলে চলতে পারি, একা একা চলতে পারবো না এই রাস্তায়। এই দেখো চলে আসলাম, এবার আমরা অন্ধকার, চারিদিকে অন্ধকার ফাঁকা জায়গা। ঠিক আছে, একটা করে গাড়ি আসছে, তার আলোয় আলোকিত হচ্ছে, বাকিটা পুরোটাই অন্ধকার। তো এরকম ভয়ানক জায়গা দিয়ে আমরা যাওয়া আসা করি। ঠিক আছে, একটুখানি দেখাতে হবে তো নাকি? অত সবসময় উজালা থাকলে হয়? বাড়িতে এসে ভাত বসিয়েছি, দেখো এখানে অন্ধকার, এখান থেকে ঠিক আছে। ভাত বসিয়েছি 8টা বাজে। তো এখন বাজে 10টা, আর আলু সিদ্ধ ভাত নিয়ে বসে পড়লাম। এর মধ্যে হয়তো একটু ডাল আছে, তো এই দিয়ে খাবো এখন। তো বন্ধুরা, এখন বাজে 10:30, আর এখন খাওয়া দাওয়া করে কমপ্লিট, ওষুধ টষুধ খেয়ে নিয়েছি, নিয়ে এখন ঘুমাতে যাচ্ছে। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মাথা যন্ত্রণা করছে, কথা বলতে পারছি না। তো টাটা, বাই বাই। ভিডিও এডিট করে শুয়ে পড়বো।